এবার খেমাদি বাড়িতে পেয়ে যান। এত সরে সরে যেতাম গো জান, তুমি আরো ভালো না বাসো জান। আয়নের ভালোবাসি দিই তো আর আর হিজরা সমাজ ত্যাগ করি এই গুফে গাফে আয় বসত করি। তুইলে এত সরে সরে যেতা গই কিল্লা কইতে লাগে। আই মা সরে কি ওর গোড়া রাইতান তো নেশা করতে করতে হারা দিলাম। রাইট শেষ মানে ফিস। রাইতান শেষের ফতে অনর দাদু গুমত্ত নুড়িবার আগে অনে বাড়ির যায় পৌঁছিবান। ঠিক আছে জান, আর এক প্যাক খাই তারপর আই বাড়ি যাই গই। হ্যালো, জি হুজুর। ইয়া তোরা ছোট সাপ আজি রাতিয়া বাড়িতে আসতে এত দেরি কে করে? উদা আজিয়ে বলি নয় তো, প্রত্যেক দিন হয় নিশি রাইতত নয় শেষ রাইতত আই হুজুর। দিন ন জানোস কা বড় বকর বিরাট হারবার এ নে আকবারাই ছোট মুখে বড় হতা মনে করিয়ে ন হই হুজুর। হ্যালো, তুই হলে যে এই জমিদার বাড়ির সবচেয়ে পুরান এবং বিশ্বস্ত কর্মচারী, সুতরাং তোর উচিত আছিল যে এই ধরনের একখান ঘটনা তুই আরে আগে ভাগে জানাতি। হুজুর বলো গিয়ে এখন নতুন বালামন্দার হতা আগে বাগাই আনার জানাই। সেলিম এত রাত পর্যন্ত হন্ডা হারায়। সাহেব বড় তো ঘুমনা যায় এখনো বই রই। কি দাদু দাদু জাগি রই দে শোন, তুই যাই না ঘুম জাগু যা যা। আচ্ছা আচ্ছা সেলিম এক দূর রাতিয়া তুই হন্ডা তুই আসতে দাদু হ্যাঁ একখান বিশেষ কাজে আটকে গেলাম, ওই হেতালে দেরি হয়ে গিয়েছে। এই জমিদার সবুর খানার নাতিত্বে এত রাত নিশি পর্যন্ত কোনো হাস থাকিত না পারে। সরি দাদু সরি। ভবিষ্যতের উল্লে রাত বিরাজ জেনার কোনদিন নয়। ঠিক আছে দাদু ঠিক আছে। সত্য রাইতে নাতিয়া যায় হরে। হুজুর ইয়া তো বিনোদের লেখা হতা হইতাম। কি কথা? এবার ছোট সাবরে বিয়ে গান করাইলে কেন? সেলিমর বিয়া হলো, তুই একদম ঠিক কথা কইস। এইবার আর একমাত্র নাতে সেলিমর লাই হাতে বউ আনা ফুরিব। হুজুর গরত বউ আনন মানি না কম নাই যে না পাওয়ার আইজন তখন দেখলাম যে আর ছোট সাপ রাত বিরাতে রাতিয়া বাই নটায়। ঠিক কইস। হলো হালিয়ার মধ্যেই মাইয়া ঠিক করা ফুরিব। তুই একটা কাম কর, ওই লইট্টা গড়টা করে খবর দে। আয়ুন আর বেশি কষ্ট করেন নিত না, আগে আয়ুন আয়ুন এই তো অসধর সদর অসধর বাইরে আসুন না। অনরাহন হতো সুন্দর আইলাম রে লইট্টা গড় আর উনি এইলা এই মানিকপুরের জমিদার সবুর খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হইলাম যে লাল মিয়া সদগরের একমাত্র মাইফ গুলবাহার। অনরা গলতাই বইন হদ্দি জমিদার সব এই সাদর দিলে নাই অর্থ কেন লাগিল এন সান্দর মতো মাইয়া গুলবাহারের কি অপছন্দ পারে না ঘটক? কয়েকদিন তাহলে একটা হাম করি চলত আর ভিতরে যাই শুভ আমার কথা দেখে না কই বেলাই। ও চল আইন আইন জমিদার সাহেব আইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরিবের গরম মধ্যে আপির ভা অগটক জি এই আইনের আগে আর একটা টেলিফোন করে খোঁজ নেওয়া পারো না? আরে কোনো সমস্যা নাই, আইন অনিয়ন দি বইন এত ডাক ডল পিটান করছো না। আইন আর ডাক দি বইন যাই না মানি হোটেল সাইড অসদর এই আর মানিকপুরের জমিদার সাহেব অনলয় এই আত্মীয়তা করতে এসেছি দে। আর মতো নগণ্য মানুষের আরে
এই জমিদার সাপ সম্বন্ধ করিব ইয়ান তো আর বিশ্বাস নয়। আসলে কি হত্যারণী সদস্য আর একমাত্র নাতি সেলিমুল্লাহ অনর মাইয়া গুলবাহারে সেলিমর বগরি গরম নিতাম চাই এই ব্যাপারে ওনার মতামত গান যাইতাম চাই দে আয় খুশি মনে এই বিয়ার রাজি হইলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে অহান সাপ এই একটু বড় বিয়ের দিনর নাম পাক্কা করি বললে ভালো হইব। হঠাৎ তো ঠিক কইও কইলা কাম করি আগামী পরশু শুক্রবারে আরা বোতলি লইছি হইতাম সাদি বোতলি অর্ডার পরে বুঝুন না আরো একটা বালা দিন গান চাই ওই খানা পিনের আয়োজন করিবেন। ঠিক কইও যাও অনেকে হন আয় আয় সানাত চালাও। ঠিক আছে এই নাস্তা মুকুট দি আই তো এখন বেশি কিছু খাইতাম না আই একটা চা খাই। হ্যালো শরাফত আয় গুলবাহার হইদে উফ আরে হঠাৎ দরকার পড়ছে বলে তো মোবাইল করলাম শুনো তুই শরৎ তো হত্যাইবা বাড়িতে আসতে আপনার 2-3 দিন সময় লাগবে। 2-3 দিন নয় তুই আজিয়ার মধ্যে গ্রামত ফিরে আইবা। কি ব্যাপার গুলবাহার এত আর্জেন্ট তলব বুঝতে লাগবে না হঠাৎ করে বাজিয়ার বিয়ে ঠিক করে ফেলে। বিয়ে ঠিক করছি গুলবাহার তুই হলো চিন্তা না করছো হাই আজিয়ার মধ্যে গ্রামতাই তোর সাক্ষাৎ করছুম। ঠিক আছে রাখি। ওজি গুলবাহার হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেলাইলাম। বিয়া গানল যে মানিকপুরের জমিদার সবর খানের একমাত্র নাতি সেলিমর মারে। ওজি হাইবাদে পরশু শুক্রবারে তোর বিয়ে নিলে হান্দানি বংশের ফুয়া বেগুনের ভাগ্যত ন পড়ে। সারা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এই খান পরিবারের এক নামে সুনাম আছে। বাজি হে বিয়ে তো রাজি ন। রাজি ন মানে কি হারনে রাজি ন? আমি নাই কি হবে হাই একজনের ভালোবাসি যদি বিয়ে করি তারে এই করছো হাইবাদে পরশু তোর বিয়ে তুই কি হবে গুলবাহার তোরা যদি জোরাজুরি করো তোরা আই ইন্দুর বাড়ির বিষয়ে আত্মহত্যা করছো কার মেয়ে কি হবে তোর পছন্দের হওয়াটা খারাপ হওয়া তার নাম কি? এই বলতে ওই হরম আলী মাস্টারের ফুয়া শরাফত আলী। ঠিক আছে পরে আজিয়া আর বাড়ির মধ্যে দেখা দিত। ঠিক আছে বাজি ঠিক আছে। হায় আল্লাহ মাইয়া তো আর বেজ্জত করবে বললা এখন কি করবেন? কেডা দিয়ে রে কেডা তুলছেন যাতে হাত পক্ষীয় টাইম না পাই। বিসমিল্লাহ। হুজুর ছোট হুজুর আইর আচ্ছা দাদু আর দেখুন না তোমার ডাকিলাম। শুনো দাদু ভাই তোমার লাই একখান সুসংবাদ আছে। সুসংবাদ? কি সুসংবাদ দাদু? সুসংবাদ তো রয়েছে দাদু ভাই আই তোমার বিয়ে ঠিক করছি। সুফল দণ্ডির লাল মিয়া সদরের একমাত্র মাইয়া ওই গুলবাহারের মারে আগামী শুক্রবারে তোমার বিয়ে ঠিক করছি। কিন্তু দাদু ভাই হার মতামত ছাড়া হঠাৎ বিয়ে? বলো দাদু ভাই আর জমিদার বংশ মানে খান পরিবারের একটা নিয়ম আছে। নিয়ম মানে যে জমিদার বংশের হন ফুয়াশা যদি প্রাপ্তবয়স্ক হয় এবং তারারে যদি আর বিয়া শাদী দিওয়ান করে তাইলে তারার অভিভাবকই তারার বিয়া শাদী ঠিকঠাক করে।
যেহেতু তোমার আব্বা পৃথিবীর বাঁচি নাই, বর্তমানে আয় হইলাম দা তোমার অভিভাবক, এবং সেই সূত্রেই আয় তোমার বিয়া গান ঠিক করছি। সব পুরানো আমাদের রীতিনীতি এই যুগে নচলে দাদু, একদম নচলে। আচ্ছা গুলবাহার, আর সম্পর্কর কথা তোর পরিবার বিরুদ্ধে কেউ জানি তুই জানে? আরে জানিব কেনে, আর তো দুইজনে বেশিরভাগ কথাবার্তা মোবাইলে হই, মাঝে মধ্যে না দেখা সাক্ষাৎ করি। এই কথা যদি সত্য, তাহলে হঠাৎ মেয়ে তোর বিয়ে কাটি করলো, তাও খাইলবাদে ফুসু শুক্রবারে। ওলে কি হইব, আয়ো বাজিরে জানাই দিয়ে দে, একমাত্র তোয়ার ছাড়া আর কেউ জামাই লইতাম না বলি। এই কথা তুই আসা হইও দে। ও দেহ তো হই যেন আরে হই দে, যদি আরে জোরাজুরি করে তুই আয় আত্মহত্যা করবি। না না গুলবাহার, তুই আত্মহত্যা হতে না হইও। আরে আত্মহত্যার কথা হই বলি তো আজ এই সন্ধ্যায় বাজে তোয়ারে বাড়ির দেখা করতে হইয়ে। ঠিক আছে, আজ ইয়ে সন্ধ্যার সময় তোর বাড়ির যায়, তোর বাজিল, আমি অবশ্যই দেখা করছি। আচ্ছা সরাফত, আয় এখন যাইতে হইলে। ঠিক আছে, আইবা কিন্তু। অবশ্যই শুভ, অবশ্যই শুভ। জান, তুমি আজিয়া দিনের বেলা আইরে গ্লাসের পর গ্লাস মদ খাইতে লাগিও দে। খলজা টুরার কাছে, ভালোবাসার মানুষের কাছে জিনত আইন কি মানা না? ইয়ান কি হইলাম জান, এই সোনা বানা অনারে দিল দরিয়া উজাড় করি ভালোবাসে তননে অনালা বলি আর দরজা সব সময় খোলা থাকিব, আর আমি তোমার ভাইবল্লা বলি হিজরা সমাজ ত্যাগ করিয়া সে জননে। হাই জানি তুই আরে পাগলের মতো ভালোবাসো। আচ্ছা, আই যে তোমারে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, ইয়ান তুমি কি বিশ্বাস করো না? তোর হাসে প্রেম প্রীতি ভালোবাসা আর যে সুখ পাই, আই জানি আর কোনো মাইয়ে ভর্ত নাই এই সুখ পাইতাম না। আচ্ছা, আজ ওনারা এত অস্থির কা লাগের? কারণ দাদু ভাই উড়ি ভরি লাগে আরে বিয়ে করাইবার লাগবে। না, তোমার বিয়ে আমি মানিত লইতে পারতাম না, কোনো দিন মানিত লইতে পারতাম না। জান, তুই চিন্তা না হচ্ছু, দাদু ভাই আরে খুব আদর করে, আর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত লইত না। জান, আই যাই তুই লেখেন। আয় ওনারা ফাঁকা থাকুন। খোদা হাফেজ। খুদা হাফেজ। সেলিম, তোমার ভালোবাসার হারণে আমি মরতেও রাজি আছি, আর এই ভালোবাসার ভাগ আমি অন্য কোনো নারীরে দিতাম না, কিছুতেই দিতাম না। দাদু ভাই, হ্যাঁ এখন বিয়ে শাদী করতাম না। তুমি বিয়া কেন হতে চাইতে লাগতো? কি সমস্যা? হে বিয়ের ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট নাই, এই হারে না সিদ্ধান্ত লই যে হ্যাঁ বিয়ে করতাম না। একজন পরিপূর্ণ যুবক হইয়ারে তুই যাতে বিয়ে করতে নচাইতে লাগতো, তাহলে কি আমি মনে করছুম তোমার শারীরিক কোনো সমস্যা? না দাদু, এই না কোনো 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 সমস্যা নাই। মনে রাখো দাদু ভাই, তুই যাতে এই জমিদার বংশের শেষ প্রদীপ, এই হিসাবে তোমার বিয়া নগরণ হারণ নান আতে জানা পড়িব। মনের লোকে তুই যুদ্ধ করেন নচাই, আর বিয়ে করতাম না, ইয়ে না শেষ কথা। দাদু ভাই, তুই আর একটা শেষ কথা উনিজ, তুই যদি আর পছন্দ মতো ওই লাল মিয়া সদরের মাইয়া গুলবাহারের বিয়া নগর, তাহলে আগে চল আর জায়গা সম্পত্তি স্থাবর স্থাবর যা কিছু আছে ব্যক্তিগত আই তোমারে বঞ্চিত হচ্ছুম, ইয়ে আর শেষ কথা। দাদু ভাই, আরে বিয়ে করে ফেললে বলি উড়ি পরীক্ষা লাগবে। সোনা বাগানের প্রেম প্রীতি ভালোবাসা, হারেক পিচ্ছে দাদুর আদেশ বিয়ে করি ঘর সংসার করিবার। হে আল্লাহ, হাই এখন কেন পর্যন্ত
হাই কি করছো? আমা আর বাজে আসে না এবে সদর মানুষ মাঝে মধ্যে হাম হাসে সাফে আসতে একটু দেরি হতে পারে। আচ্ছা জি রাইতে 10টা বাজে গিয়ে গই মাস্টারের ফটো এবার কোনো খবর নাই। ইয়ান আরো চিন্তা করি দে সরাফতের মোবাইল করে চাইলে মার না সরাফতের মোবাইল বন্ধ ফোন মোবাইল বন্ধ। ওমা কি হয় আবার এবার আবার কি হতা? আমি একটা হাবের মধ্যে আটকে গেলাম আস্তে আস্তে দেরি হয়ে গেল। এই গুলবারের মা ওই সারা বতাইছে না মাস্টার ফয়জ তো নয় তার মধ্যে তার মোবাইলও বন্ধ। ওই এতে ওকে সিটিং এর হওয়া পর্যন্ত বডি গল্লি তো গল্লি ওকে সিটিং বাট পারলে সম্বন্ধ গল্লি দি না না বাজি সরাফতের নিলে ফুয়াই নয়। চুপ কর আয় আর হনো হাতাল জন্য স্যার খায়ের বাদে হস্য জমিদারের একমাত্র নাতির ওয়ারে তোর লগে বিয়া ফাইনাল। বাজি এই বিয়া চুপ এর ফরা যদি আর উল্টা পাল্টা করাস তাহলে তাহলে পিসকে আর আত্মহত্যা করছো অনেক কি হতা লাগবে। চাই সরো কি ব্যাপার, তুই আর কিছু হইবে ভাবনা? শুধু হইতাম সাধ্যে বিয়াখানার ইচ্ছার বিরুদ্ধে সুতরাং স্বামীর অধিকার লইরে অনার কাছে কোনোদিন নয়। আর সম্বন্ধে তোমার কে কিছু কইও না? অন সম্বন্ধে জানার আর কোনো আগ্রহ নাই। ঠিক আছে, হাই তোর হতা দিন, হাই কোনোদিন তোর কাছে স্বামীর অধিকার চাইতাম না, কারণ হাই যার প্রেমের বাধা। জমিদারের নাতি হিসাবে অনিচ্ছা করলে অনরের প্রেমিকারে বিয়ে করি চান। এই সমাজ আর ভালোবাসারে কোনদিন মানি লইত না। কিন্তু কিয়া হন হারণে মারি নলব। ইয়ান কি করলা? সোনাবান, তুই তুই হঠাৎ জমিদার বাড়ি কি লেচ্ছ? আরে নজানাই নাই। আরে না জানাই তুই বিয়া কেন করলা যা? সোনাবান, হাই বিস্তারিত তোরা ফরক হইও। হ্যাঁ তা তুই জানিবার আগে তুই জমিদার বাড়ি তুই জল গই। শুধুমাত্র গর্ভধারণ ছাড়া তুমি আতুন প্রেম ভালোবাসা সুখ অন্যান্য শুধুমাত্র এই জমিদারি রক্ষার স্বার্থে এই বিয়ে গান করছি দেয়। বিশ্বাস করো, তুই একমাত্র আর প্রেম ভালোবাসা সুখের ঠিকানা। উনি এক নতুন বউ সেলিম শুধু আর বলেও হনদিন সেলিমের আর হাসতুন হারিবার চেষ্টা না করি। তুই তুই হন আয় সোনাবান হিজরা কোন সাহসে তুই এই জমিদার বাড়ি দেখছো? এই নতুন বউয়ে আর ভালোবাসারে লুট করছে এ কারণে আয় জমিদার বাড়িতে আসিনি। একমাত্র নাতির ঘরে হিজারার সম্পর্ক। ছি 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 ছি। সৈয়দ হুজুর, এই হিজারারে এই বাড়ির তুন গলা ধাক্কা দিয়ে বের করলে এই হয়। জমিদার জোর করে আর দেহ গান বাইর করি তারি বাদে মগার এই দিল তুন সেলিমরে কোনো দিন বাইর করিত না পারিবা। আয় আয় কোনো দিন বাইর করি না পারিবা। আয় কোনো দিন বাইর করি না পারিবা। কোনো দিন বাইর করি না পারিবা। চো পেয়ারা এই খোদা, এই জমিদারের একমাত্র নাতির অপকর্ম দেখিবার আগে তুই নতুন তুলি কেন গেলে কথা? তুই নতুন তুলি কেন গেলা? দাদু অনেকভাবে ভাঙিলে বুঝছো নতুন বউ আয় অপরাধী নতুন বউ, তুই আর কোনোদিন ক্ষমা করিস, তুই আর কোনোদিন ক্ষমা করিস, কোনোদিন ক্ষমা করিস। অনেকভাবে ভাঙিলে পর্যন্ত দাদু, অনেকভাবে ভাঙিলে পর্যন্ত দাদু। মানুষের ইচ্ছার বিরুদ্ধে বহুত সময় বহুত ঘটনা ঘটে। অনেক শান্ত হন দাদু, অনেক শান্ত হন। 20 দনা তো 20 লাগে দে আর বিশ্ব পেয়েছি ওষুধ দোকান তাকে নিছে কথা বল না। ওষুধ দোকান আর বিয়ে দোকান
টিয়া আর বাবুরে দেখা করতে না আজকা মোবাইল কে বন্ধ আছে তোর মোবাইল পড়া গুলবাহার তুই আগে আর কথা কেন না তোর হলে কথা শুনতে না চাই তোর আল্লাহ কথা না করে আমি তিল্লা যন্ত্রণা রে এই হতালাই বিষয় চাই আল্লাহর কসম গুলবাহার সেদিন এই তোর বাবা হলো দেখা করিবেন না তোর বাড়ি যুগে বললাম কিন্তু হাই গুলবাহারের বাড়ি যাস হাই যেন লাল মিয়া সদরের মন্নান যেন জয় করি ছড়ি সদস্য বায়ুক এখন কি জম বামন সাঁদর মধ্যে হাত বাড়ানোর মজা এবার বুঝল এই ধর এটা লাশিবার ধৈর্য ফলাই দেবে এই রিয়া রাখ দিয়া কুদ মতো ধরন করিব পাইছে যেন না জানে ইয়া লাড়ি ফেলা রাখ লাল মিয়া সদর একমাত্র নাতি সেলিমার মারে আর একমাত্র মাইয়া গুলবাহারের বিয়ে ওই নদীর তুন এই ওষুধের দোয়ানোর মালিক আর তুলিয়ে নি সেবা যত্ন করি আর এটা আশ্রয় দিই সি 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 আর বাজে তোর হ্যাঁ যখন না হাম করলে গুলবাহার এই হতাই আর বন্ধ ডাক্তার নসাই শরাফত আরে মারো তো তুই আরে মারছো না নতুন বউ পাই ছেলে মার লগে দেখা সাক্ষাৎ বন্ধ করে দিয়ে মাগানায় যে তার বিরহে জ্বলে পুরি শেষ হয়ে যায় ছেলে পুরি শেষ হয়ে যায় এই দিন রক্ষা করো ধরে আই এই জমিদার বাড়ি তুলবে যে মুগি আর তোমার অপেক্ষা থেকো খুদা হাফেজ এই তো কাবাব মে হাড্ডি হারামজাদি আর ভালোবাসা বাগ বইতে শুস আজ তোর দুই নাতন শেষ করে দিই আর সারো আয় শরাফত সারো শরাফত সারো আই আজ তোর গুলি গজ্জু ছাড়ো হাট ছাড়ো ছাড়ো তুই বল আয় সোনাবান হিজরা তুই গুলবাহারের টাকা শেয়ার কেলে করতে লাগবে এই নতুন বই আর ভালোবাসার মানুষের লুট গজ্জে এই গুলবাহারের ইচ্ছা বিরুদ্ধে ওই জমিদার নাতিল ওর বিয়ে কেন ইয়ে যদি বিশ্বাস করো এই গুলবাহার শুধু আর এই ভালোবাসে ঠিক আছে তোর হতায় বিশ্বাস করলাম বোন তোর আমানতর আয় ফিরাই দিলাম তুইও আর আমানতরে ফিরাই দিস নইলে আমি মরি যাই শরাফত আরেক মুহূর্ত লয় ওই জমিদার বাড়িতে যাবে না তুই আর রয়েছে না শরাফত কইলাম তো তোমার এই অবশ্যই যাইম নতুন বউ বললো আরেক ফুয়ার সম্পর্ক হাই আল্লাহ এ কি রেলে ভাই দুই একখান দিয়ে সহ্য করো অবশ্যই যাইম তোমার চলো খালি ইয়া সকালের মধ্যে জমিতে সাবরে ইয়ান জানন করিব হ্যালো হ্যাঁ হঠাৎ করে নাতিলে বলে আসছি আরে আয় একটা টেনশনত আছে বুঝছো না আয় হলো পরে হতা হইও ঠিক আছে আচ্ছা রাখি আল্লাহ হাফেজ হুজুর গত রাতের ঘটনা ওনারা কেন জানাইতাম চাই ঘটনা কি দাদু হাত থেকে বাইরে জন করে ঘরত নতুন বউরা কি এখন বাইরে যাবার কোনো প্রয়োজন নাই আজই আমাদের আদেশ মানুন আমার পক্ষে সম্ভব নয় সরি দাদু দিও আর শেষ কথা নিজ ওই যারা মাই বেরঙ্গে তুই যদি এখন অনৈতিক সম্পর্ক না হো তাহলে মনে রেখো এই সম্পত্তি তোর এই জমিদারির বংশ তুই কোনদিন ফিরবে জানো আর আর এই ঘরের দরজা তোমার লাই চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে দাদু হ্যালো যাইও
এই হারামজাদা হন্ডাজার কি করেন ব্যাংকিং তুই আরে রিপোর্ট করিবা জয় তার পিছে পিছে আইন সাইডে এই হারামজাদা না থাকলে আর বংশের মান সম্মান ব্যক্তির খুন যোগ্যই ওই যারা মাই ব্যবহারঙ্গে তুই যখন অনৈতিক সম্পর্ক না হো তাহলে মনে রাখো এই সম্পত্তি তোর এই জমিদারের বংশ তুই অনদিন ফিরে পাইতা না আর আর এই ঘরের দরজা তোমার লাই চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে এই সোনাবান জান তুই নতুন বউ পাই আর কেন বলি কি তার আগে দিনে ততবার ফোন করি এনে আরে কিলে বিরক্ত হইতে লাগবে। আরে ডাগর মানুষ দূরে তাকিলে মন্নন বুঝি না হাঁদে এদিনকে তুই যদি হারা বাসর ঘর আজি নইতা তাহলে আর তলে তলে ফিরি হতা হাত দাদু ভাই না জানতো। সেলিম জেন্ডে গেলে আর ভালোবাসার কোনো বাধা থাকতো না আর এন্ডে লোক চলো ইমান সম্ভব না। এতদিন আগে বুঝতে পারলাম এই সমাজত হারার প্রেম ভালোবাসা ঘৃণার এবং অবৈধ। শুধুমাত্র তোমার ভালোবাসার হারানো ননে আয় আজ এই যারা সমাজ সারিয়ে এরাই সিধি কুফে কাফে বসবাস করি দি শোনাবান আই চাই তুই আবার তোর ইজারা সমাজত ফিরে যাও আর আজ তুই তোমার লগে আর কোনো সম্পর্ক থাকতো না। হারা সেলিম ভালোবাসার অফর ফিসটা যে ঘৃণা আজ এত নাই তো আরে ঘৃণা করি ঘৃণা করি আর একমাত্র ফুয়া আর ফুয়ার বউ আর শিশু নাতি সেলিম ওর সমস্যা বয়সে রাখি বিমান দুর্ঘটনায় মারা গেল তখন হইতে আর এই নাতিরে আই হলুদ করি আদর্শ হাত দিয়ে বড় করছিলাম আজিয়া আজিয়া এই নাতি সেলিম ওর হারাই ফেলে দাও আল্লাহ রে আল্লাহ তুই আর হত কষ্ট দিবি আল্লাহ তুই তোমার তো রসে নিলাম তুই হলো তোর শুধু আই গুলবার সিদে আর দুজন একই গ্রাম আর নাম শরাফত কি হওয়া আই যাই যাবো যাই যাই মানে আরে এবার বিদায় যান না না তুই না যাইও হাই তোমার ভিতরে আর একমাত্র সেলিমরে তুই পাই তুই না যাইও তুই না যাইও হুজুর নতুন বউর ইচ্ছের বিরুদ্ধে হুজুর এই বিয়ে নয় দে এই হঠাৎ তোরে এখনো হইয়ে এদিন না রাতিয়া তারার কথাবার্তার মাধ্যমে আই হুজুর এই বিয়া ফারকান জানিস পাদ্দি হ্যাঁ দাদু মানুষের হতাই সত্যি গুলবাহারও রাজি আর লগে প্রতারণা করে বিয়ে দিয়ে আসলে আর একজন আরেকজনের ভালোবাসি নতুন বউ এই হতাগান কি সত্যি জি কথাগান সত্য দাদু এবার আর হাসি মুখে বিদায় দাও তাই তোমার আরে জান প্রাণ দিয়ে দোয়া করি আল্লাহ জান তোমার সুখী করে তোমার